এই R15M ভার্সন বাইকটিতে একটি ক্রিটিক্যাল সমস্যা দেখা দিয়েছে। যেহেতু এটি টিএফটি মিটার, এখানে কুলিং টেম্পারেচার দেখায়। দেখতে পাচ্ছেন যে এখানে কুলিং টেম্পারেচার -20 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, সাথে ইঞ্জিন সিগন্যাল লাইটটাও রয়েছে। তো বিষয়টি হচ্ছে যে 20 ডিগ্রি মাইনাস কখনো হয় না অ্যাকচুয়ালি, তার মানে ভুলভাল দেখাচ্ছে, তার মানে এখানে কোনো সেন্সরের সমস্যা। তো সেক্ষেত্রে আমরা আমাদের ডিভাইস দিয়ে স্ক্যান করে দেখতেছিলাম যে আসলে অ্যাকচুয়ালি কোন সেন্সরের সমস্যা। দেন আমরা দেখতে পারি যে যে থার্মো সেন্সর যেটা আছে, কুলিং টেম্পারেচার সেন্সর যেটা টিএফটি মিটারে মানে রিডিং দেয়, যে থার্মো সেন্সর, এই সেন্সরের সমস্যা। দেন আমরা এটি খুলতেছি চেঞ্জ করার জন্য। একটা বিষয় বাইকারদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা কুলিং ওয়াটার চেঞ্জের ক্ষেত্রে চিন্তা করেন যে 10,000 কিলো পর পর আপনারা কুলিং ওয়াটার চেঞ্জ করবেন। আসলে বিষয়টি অ্যাকচুয়ালি এরকম না। যে কুলিং ওয়াটার দেখা যায় যে 5,000 6,000 কিলোর মধ্যে চেঞ্জ করা সবচেয়ে ভালো। এক্ষেত্রে আপনি আপনার ইঞ্জিনের ভালো পারফরমেন্স পাবেন, ওভারহিটিং যে প্রবলেম হয় এই প্রবলেমটা পাবেন না। অনেক বাইকাররা বলেন ভাই আমার ইঞ্জিন ওভারহিট হতেছে, ইঞ্জিনটা কুলিং ওয়াটার তো আমি মাত্র 4,000 কিলো পর্যন্ত ইউজ করছি বা 5,000 ইউজ করছি। 5,000-এর পরেই আপনারা চেঞ্জ করে ফেলেন, সেক্ষেত্রে আপনার ভালো পারফরমেন্স পাবেন। তো যাই হোক, আমরা এই বাইকটিতে সেন্সর লাগানোর পরে নতুন কুলিং ওয়াটার দিয়ে দেন আমরা বাইকটি স্টার্ট করব। স্টার্ট করে দেখব যে আসলে প্রবলেমটা সমাধান হয়েছে কিনা। দেন আলহামদুলিল্লাহ আমরা চেঞ্জ করার পর দেখতে পাচ্ছি যে আমাদের সেন্সর একুরেট ব্যালেন্স দেখাচ্ছে। যাই হোক, আজকে এই ক্রিটিক্যাল প্রবলেমটি আপনার দেখার জন্য ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওটি করা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।